জীবিত মানুষকে মৃত বানিয়ে নকল কাগজপত্র দিয়ে জাল দলিল তৈরি করে অপরের সম্পত্তিতে নিজের নাম করে সরকারি নথিতে তার নাম পরিবর্তনের অভিযোগ উঠল এক প্রতিবেশী দম্পতির নামে। ঘটনাটি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত দ্বীপে মাঠে এলাকায়। ঠাকুরদাস দাস তার সম্পত্তির সমস্ত কিছুই 2015 সালে তার মেয়ে হরিবালা দে ও জামাই গোপী দেকে সরকারি নিয়ম বিধি মেনে দানপত্র করে দেন। তিনি দিন 15 আগে ঠাকুরদাস দাস যখন ওই সম্পত্তির খাজনা দিতে যান বিএলআরও অফিসে, তিনি ওখানে গিয়ে জানতে পারেন সেই সম্পত্তি আর তার নয়। 2022 সালে ওই সম্পত্তির আইনত বৈধ মালিক প্রতিবেশী সম্পত্তি শীল দাস ও সুশান্ত দাস। তিনি যখন বর্ধমানে গিয়ে ওই সম্পত্তির নকল দলিল তোলেন, সেই দলিলে তার মেয়ে ও তার জামাইকে মৃত জানানো হয়। ওই বিষয়টি সম্বন্ধে প্রতিবেশী সুশান্ত দাসের কাছে জানতে চাওয়া হলে মারধরের হুমকি দেন। এই বিষয়ে নাদনঘাট থানার অভিযোগ দায়ের করেন। বেশ কিছুদিন চলে যাওয়ার পর কোনো প্রশাসনের দপ্তর থেকে কাজ না হওয়ায় তিনি মহকুমা শাসনের দপ্তরে এবং অভিযোগ জানায়। যদিও এ বিষয়ে সমাপ্তিশীল দাসের কোনো ক্যামেরার সামনে কিছু বলেননি, কিন্তু তারা জানায় তারা এ বিষয়ে কিছু জানেন না। বাইট 1 হরিবালা দে অভিযোগকারী, হরিদাস দাস অভিযোগকারী পিতা। রিপোর্ট কমল বরা, MBS নিউজ। এইখানে আমি একটা জায়গার সমস্যা নিয়ে এসেছিলাম। কোথায় এসেছিলেন? এইচডি অফিসে। আরে কি মানে সমস্যাটা কি? সমস্যাটা হলো আমার বাবার জায়গা আমার নামে লিখে দেয়, তো সেই জায়গার বিষয়ে যখন বাবা বিএলআর অফিসে যায় তো ওখানে গিয়ে দেখতে পায় যে ওই জায়গা আর আমাদের নামে নেই। তো ওইখানে এমনভাবে লেখা হয়েছে যে আমরা মৃত, আমার হাজব্যান্ড মৃত, আরও 3-4 জন মৃত হিসেবে ঘোষিত করা হয় ওখানে। তো আর ডেথ সার্টিফিকেট কী করে পেলে ওটাও জানতে পারলাম না এখন। তো এই বিষয়ে মা বাবাকে নানারকম এসে মারবো, নানারকম অত্যাচার করে। তো এরপরে আমি থানায় যাই, তো থানায় গিয়ে একটা রিপোর্ট করে আসি, তো কোনো গুরুত্বই হয় না এইখানে। তো এর জন্য আমি এখানে আসি এখন। আচ্ছা, ওখানে আপনারা কি দেখলেন? আপনারা দলিলে কি দেখলেন? আপনারা কোনো দলিল তুলেছিলেন নাকি? হ্যাঁ। কি করেছিলেন? দলিল তুলেছিলাম। দিয়ে তাতে কি দেখলেন? ওখানে দেখি ওদের নামে রেকর্ড আর রেজিস্ট্রি হয়ে আছে, অথচ জমিটা কার? জমিটা আমাদের। আর সেখানে আপনাদের কি দেখানো হয়েছে? ওইখানে পাশের বাড়ির মানে সুশান্ত সম্পত্তি ছিল, ওদের নামে হয়ে আছে ওই জায়গাটা। আচ্ছা, এটা কতদিন আগে করেছে? এইটা হয়েছে 2.5 বছর আগে। আচ্ছা, তাহলে আপনারা আর এই বিষয়টা জানতে পারলাম 15-20 দিন আগে। দিয়ে তারপরে আপনারা কি করলেন? তারপরে থানায় জানালাম, এইখানে আসি। সেখানে আপনার ওই দলিলে কি দেখানো হয়েছে আপনাকে? ওইখানে দেখানো মৃত ঘোষিত। কাকে? আমাকে, আমার হাজবেন্ডকে আর আরও দুজনকে। দিয়ে তারপরে তারা এটা কি জাল করে করেছে? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম হরিবালা দে। সেখানে আপনাদের সম্পত্তি কার নামে ছিল? কার নামে ছিল সম্পত্তি? আমার হাজবেন্ডের নামে ছিল। হাজবেন্ডের নাম গোপী দে। আর তার বদলে কাদের নামে হয়েছে? তার বদলে এখন সুশান্ত আর সমাপ্তিশীল নামে। এরা কোথাকার বাড়ি? এরা পাশেই। এরা কি আপনাদের অভিযোগ স্বীকার করেছে? এরা কি বলছে? না, কিচ্ছু বলছে না, বলছে আমরা জানি না। আপনার নাম? আমার নাম হরিবালা দে। কেন, কোথায় এসেছেন আপনি? কেন এসেছেন? আমি কালনা মহাশাসকের কাছে এসেছি। হ্যাঁ, কেন? জমি জায়গার ব্যাপারে, মানে আমাদের সম্পত্তি মেয়েকে দিয়ে সেই সম্পত্তি অন্যজনা জাল দলিল করে রেকর্ড করে নিয়ে যায়। মানে কবে দিয়েছিলেন আপনার মেয়েকে? 2015। আচ্ছা, দিয়ে এখন সেই পর্চা তুলেছি ওদের, আর দলিল তুলেছি বর্ধমান থেকে, দিয়ে দেখছি মেয়ের নামে নেই। সেখানে কি কাদের নামে রয়েছে? সেটা সুশান্ত দাস আর সমাপ্তিশীল। আচ্ছা, এরা কোথাকার লোক? পাশে বাড়ি। আচ্ছা, তারপরে আপনাকে তাদেরকে জানিয়েছেন বিষয়টা? ওদেরকে জানানো হয়েছে, দিয়ে ওরা আমাদেরকে মারধর করতে আসে। আচ্ছা, কেন জিজ্ঞেস করলেই? হ্যাঁ, দিয়ে আমরা মিথ্যে প্রচার করছি। আচ্ছা, দিয়ে তারপরে আপনারা কি করলেন? আর দিয়ে থানায় গেলাম, থানায় অভিযোগ জানালাম, থানা থেকে কোনো স্টেপ নিইনি। দিয়ে এখানে এসছেন? দিয়ে কারণ সম্পত্তিটা প্রথমে কার ছিল? প্রথমে ছিল আমার দাদুর। আচ্ছা, দাদুর থেকে বাবা পায়। দাদু পেয়েছিল জমিদার থেকে। আচ্ছা, তারপরে তার সূত্রে আমার বাবা পায়। তারপর বাবা আবার আমাদেরকে দিয়ে দেয়। আমাদের রেকর্ড দলিল সবই আছে। সেখান থেকে আমার দলিল রেকর্ড থেকে মেয়ে জামাইকে দান করি। দিয়ে তারপরে কি মানে কি দেখতে পেলেন আপনি?
আপনি পরে কি জানতে পারলেন? হ্যাঁ, পরে ওই কিভাবে জানতে পারলেন আপনার মেয়ে জাল করে? ফার্স্ট আমি বিলার অফিসে ওখানে পর্চা তুলি, মানে ওর একটা কারেন্ট পর্চা তুলতে গিয়ে তখন জানতে পারি। দিয়ে বললো এই সম্পত্তি এদের নেই, রেকর্ড দেওয়া যাবে না। দিয়ে উনি আবার আমাকে কম্পিউটারে সব দেখালো যে এই লোক নিয়েছে, জাল দলিল ওরা সেটা বলছে না, যে দলিল করে ওদের নামে রেকর্ড হয়ে গেছে। তারপর আমি ওখান থেকে ওই করে কপি নাম্বার নিয়ে আমি নকল তুলে আনি বর্ধমান থেকে। দিয়ে সেখানে কি দেখছেন আপনি? দেখছি মেয়ের নামে নেই, জামার নামে নেই। মেয়ে কি হিসেবে রয়েছে ওখানে? মেয়েরা তো এখানে থাকে না। আচ্ছা, মেয়েরা কোনো সূত্রে ওরা বাইরে থাকে আমরা দুজনা। ওই দলিলটা মেয়ের নামে ছিল? হ্যাঁ, মেয়ের নামে জামার নামে দুটো দলিল আছে। দিয়ে তারপরে ওখানে মেয়েকে কি দেখানো হয়েছে? মেয়েকে মৃত, জামাইকে মৃত দেখিয়ে করে নিচ্ছে। আর ওরা যেটা দেখাচ্ছে ওদের যে আত্মীয়, ওর শ্বশুর শাশুড়ি, ওরাও মৃত, কিন্তু ওরা মৃত নয়। আর এখানেও আমার মেয়ে জামাই মৃত নয়। আপনার নাম? ঠাকুর দাস। কি দাস।